এবারে বিপদ যেন কেটেও কাটছে না। এ সমস্ত কার জন্য হয়েছে জানো? তোমার জন্য, তোমার গোয়ার তুমির জন্য। আমার গোয়ার তুমি? আমি আর কি করলাম? ও দেরি হয়ে গেছে বলে বলছো? আর বলো না, ওখানে একটু গল্প গাছা করতে করতে দেরি হয়ে গেল। আর আমি যদি সময় মতো আসতাম তাহলে গোবিন্দ আর গুন্ডাদের না গুলি করে মারতাম। জোনাকি শুধু ভয় দেখিয়েছে, আমি এবার আমার এই লাঠি দিয়ে না মাজা ভেঙে দিতাম। থামো তো, এত বড় বড় কথা বলে কোনো লাভ আছে? আসল সমস্যা তো তুমি তৈরি করে রেখেছো। সেই কবে থেকে দেশের বাড়িতে আমাদের কুলদেবতা শালগ্রাম শিলাকে ফেলে রেখে দিয়েছো। আত্মীয়দের কাছে তিনি রয়েছেন। কেন রে বাপু, কতবার করে বলছি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, কথা শুনেছো আমার? না না, তুমি আমাকে বলেছো, ঠিক কথা। হা হা হা। আচ্ছা, বাড়ির ঠাকুর কেন বাড়ি ছাড়া হয়ে থাকবেন বলো তো? আর কুলদেবতাকে বাড়িতে প্রতিষ্ঠা করলে বাড়ির ওপর হয়তো এত বিপদ আপদ আর আসবে না। আচ্ছা বেশ বেশ, আমি তবে কালই ছোটনকে নিয়ে দেশের বাড়িতে চলে যাই, ফিরিয়ে নিয়ে আসি আমাদের এই বাড়ির প্রতিষ্ঠিত কুলদেবতার শিলাকে। ভালোই হয়েছে, পয়লা বৈশাখের শুভ দিনেই বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আর শোনো, তুমি একটা কাজ করো, এই একটু নারায়ণ পুজোর আয়োজনটা করে ফেলো। ঠিক বলেছো, নারায়ণ পুজো হবে আর বাড়িতে কুলদেবতার প্রতিষ্ঠাও হবে, তার উপরে আবার পয়লা বৈশাখও। খুব ভালো হবে। ঠাকুর যেন সব বিপদ আপদ থেকে এই মিত্তির বাড়িকে আগলে রাখেন। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। হলো নাকি? হ্যাঁ, আলু মাখা হলো রে? এই তো হয়ে এসেছে। শোনো না পিসুমণি, সবাইকে পাতে পাতেই দিয়ে দেবো, বুঝলে? ঠিক আছে। ওই দেখে দেখি, এই আলু মাখার যা গন্ধ বেরিয়েছে না, আমি এই সব ভাত এটা দিয়ে খেয়ে। আজ কিন্তু বেশি পদে রান্না করা হয়নি। হ্যাঁ, কাল তো পয়লা বৈশাখ, তাই কালকে অনেক খাবার দাবারের আয়োজন করা হবে। কালকে তো মাংস ভাত হবে। বছরের প্রথম দিন না, যেরকমটা দিয়ে শুরু করব সারাটা বছর সেরকমটাই যাবে। আর শোন, এবার পয়লা বৈশাখে মিত্তির বাড়িতে নারায়ণ পুজো হবে, তোদের বাবা বলে দিলেন। ওমা, এ তো খুব ভালো খবর। বাড়ির ওপর দিয়ে এতগুলো ভাড়া গেল, একটা পুজোও তো হয়নি। ওমা, মা সিন্নিটা আমি মাখবো। আচ্ছা ঠিক আছে ওমা, তাহলে আমি আর দিদি ভাই মিলে পুজোর সব আয়োজন করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ রে, ঠাকুর মশাইকে তো খবর দিতে হবে। তাহলে ছোটনকে বলি, আর তোর আনন্দদা তো বাজার করে ফেলবে। বাহ, তোমরা সবাই মিলে নিজেদের কাজ ভাগ করে নিলে তো। এবার আমি কি করব বলো তো? ওরে, তোর ওপর আরো অনেক বড় দায়িত্ব পড়বে রে মা। এবারের নিয়ম হচ্ছে, এবারের বড় ছেলে আর বড় ছেলের বউ দুজনে মিলে নারায়ণ শিলার পুজোর আরতি করে। তো দাদু কাল আমাদের গ্রামের বাড়ি থেকে নারায়ণ শিলাকে সঙ্গে করে নিয়ে আসবেন। তো নিয়ম অনুযায়ী বড় ছেলে আর বড় ছেলের বউয়ের আরতি করার কথা, কিন্তু অজয় তো আর এখানে নেই। তাই তার পরের প্রজন্ম তুই আর দাদু ভাই দুজনে মিলে ঠাকুরের আরতি কর, এইটাই তোর দাদু আর আমার দুজনের খুব ইচ্ছে। তাতে যদি এবারের বিপদ আপদ সব তখনই কেটে যায়। আমি আর উকিলবাবু, উকিলবাবু তো একই এসব পুজো আচ্ছা কিছু মানে না, তার উপর আবার আরতি, উনি এসবে রাজি হবেন না গো। সেটা তো তোকে রাজি করাতে হবে মা, পারবি না? আমি মানে আমার কথায় কি করে রাজি হবে? উফ, খুব কঠিন কাজ দিদা, আমি বুঝতে পারছি না, এসব হবে না। তুমিই পারবে জোনাকি। তোমার মধ্যে অসাধ্য সাধনের এক অদ্ভুত ক্ষমতা আছে। ধ্রুবকে যদি আরতির জন্য কেউ রাজি করাতে পারে, সেটা একমাত্র তুমি। আমি চেষ্টা করব, আমি সত্যি খুব চেষ্টা করব। আমি জানি না আমি সেটাতে সফল হব কিনা, কিন্তু এবারের মঙ্গলের জন্য
আমি সব করতে পারি। আমি আমি কথা বলবো উকিল বাবুর সাথে। না না অজয়, এতদিন জোনাকে বিশ্বাসকে আমরা শুধু শত্রু ভাবতাম, কিন্তু ও সাক্ষাৎ মৃত্যু। ওই কালনাগিনীর ছোবল খেলে আমরা দুজনেই বাঁচবো না অজয়। ভাবো অজয়, আমরা দুজনেই যে ওর বাবার মৃত্যুর জন্য দায়ী, ও কি জানে? ও কি জেনে বুঝেই মৃত্যুর বাড়িতে প্রতিশোধ নিতে এসেছে? ও কি ইচ্ছে করে তোমাকে ফাঁসালো অজয়? ও যদি প্ল্যান করে এই সবটা করে থাকে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি করে দেবে তোমার আমার দুজনেরই। জোনাকি যে তোমাকে আর আমাকে, আমাদের দুজনকে শত্রু বলে মনে করে, এতদিনে নিশ্চয়ই সেটা বুঝতে পেরে গেছো তুমি। কি হবে রঘু, এমনিতে এত ঝুট ঝামেলা, তার উপরে জোনাকি। না না, ওই মেয়েটার জন্য আমাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। আমার পরিবারের থেকে দূর করে দিয়েছে ওই মেয়েটা। এখন কি আবার তাহলে জাস্টিস অজয় মিটারকে জালিয়াতির দায়ে জেল খাটতে হবে? আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো না রঘু। না, এটা আমি কিছুতেই হতে দেব না। জোনাকিকে আর আমার সর্বনাশ করতে আমি দেব না। কি করবে তুমি? কি করে আটকাবে জোনাকিকে? জোনাকির মা যে জেল খাটছে, এই সত্যিটা মিত্তির বাড়ির কেউ জানে না। এতদিন জোনাকি মিত্তির বাড়ি থেকে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল। এই সত্যিটা বারুদের মতো জোনাকির জীবনে আগুন জ্বালিয়ে দেবে। গুড, ভেরি গুড। অজয়, জোনাকিকে ঝাড়ে বংশে শেষ করে দিতে হবে। তার আগে প্রতিমার অবস্থাটা একবার দেখে নিয়ে আমি যাচাই করিনি। ও কতখানি কি বলার জায়গায় রয়েছে সেটাও যাচাই করতে হবে, কারণ প্রতিমাও যদি মুখ খুলে দেয় সেটাও কিন্তু আমাদের কাছে বিরাট বড় একটা থ্রেট। আর জোনাকিও যাতে একেবারেই মুখ খুলতে না পারে সেটা নিশ্চিত করতে হবে রঘু। জোনাকির ব্যাপারে যেখান থেকে সম্ভব আরো খবর জোগাড় করবো। তুমি লোক লাগাও, তোমার সমস্ত সোর্সগুলোকে অ্যাক্টিভেট করো। 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। শত্রুকে গোড়া থেকে শেষ করতে ময়দানে নামবো আমরা। গিন্নি, আমি তাহলে ছোটনকে নিয়ে দেশের বাড়িতে গেলাম। তুমি এদিকে সব পুজোর আয়োজনটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমরা করছি। আর ওই যে দেখো না, দেখো জোনাকিকে দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে। ও বাবা, ওহো, দারুণ! হ্যাঁ, কি সুন্দর! না রে, বাবা আই নাও, হ্যাঁ চাটা খেয়ে বেরিয়ে। হ্যাঁ, দাও এটা আমাকে দাও। হ্যাঁ ধর। হ্যাঁ, ও ছোটন, এখানে পরোটা, আলু ভাজা আর মিষ্টি আছে, বাবাকে খাইয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে। দাদু, বাইরের খাবার খাবে না কিন্তু একদম। পিসমুনি যে খাবারটা দিয়ে দিয়েছে সেই খাবারটাই খাবে, হ্যাঁ? আর শোনো, বাইরের জল কিন্তু খবরদার খাবে না। বাইরের জল থেকে কিন্তু শরীর খারাপটা বেশি হয়।
সাবধানে যেও তোমরা। আরে হ্যাঁ রে বাবা, সাবধানে যাব, একদম সাবধানে যাব। আজ আমি খুব খুশি, জানিস তো, খুব খুশি। আমি ফিরিয়ে আনছি আমাদের আরাধ্য এই কুলদেবতার শিলা, প্রতিষ্ঠিত হবে আবার আমাদের এই মন্দিরে। তা আবার কবে না, আজকের এই পয়লা বৈশাখের শুভ দিনে। ভাগ্যেশ তোর দিদা আমাকে কথাটা মাথায় দিয়ে দিয়েছিল, বুঝতে পারলি? ও ঠাম্মি, আমি বাগান থেকে সব ফুল তুলে এনেছি, আমি ঠাকুর দালানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই রেখে দে। বৌমা, এবার তো ঠাকুরের ভোগ রান্না হবে, তাহলে তুমি আমি দুজনে মিলে হাতে হাতে করি। আচ্ছা, ঠিক আছে। মিনু, এই যে ফর্দ মিলিয়ে সমস্ত বাজার নিয়ে চলে এসেছি। এটা ধরে হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তাই না ঋতু, এনে সব এসে গেছে, ভালো করে গুছিয়ে রাখতে পারি। ও দিদি ভাই, শোনো না, একটা কথা বলছি। হ্যাঁ শোনো, বলছি কি, মা চণ্ডী, পুজোটা হলে প্রসাদ নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যাব। মাকে দেখার জন্য মনটা বড্ড ছটফট করছে গো। আর আর আজকের দিনটা কাটলে আমি জুনিয়র মিত্তিবাবুকে মায়ের সব কথা জানাবো। আসুন, যান। প্রতিমা বিশ্বাসের ব্যাপারে কি খবর জানো বলো? ওর মাথাটা তো স্যার পুরো খারাপ। সারাদিন একটা পুতুল নিয়ে পুচকি পুচকি করে হে দিয়ে মরছে। কে জানে ওই পুতুলটার মধ্যে কি আছে, একেবারে কাজ ছাড়া করে না। কিন্তু স্যার, ওর ব্যাপারে কেন খোঁজ নিচ্ছেন? সেটা তোমার জেনে লাভ নেই। তুমি টাকা নিয়েছো, তুমি খবর দেবে, ব্যাস। ওর একটা মেয়ে আছে স্যার। মেয়েটা তো প্রায় আসতো জেলে দেখা করতে, কিন্তু ইদানিং আর দেখছি না। আপনি কি চেনেন স্যার ওদের? আবার বেশি কথা বলছো। মেয়েটার ব্যাপারে কি জানো সেটা বলো। মেয়েটার নাম জোনাকি। জেলে সবাই তোকে খুব ভালোবাসে, আর সবার জন্য এটা সেটা নিয়েও আসে। আর প্রতিমা বিশ্বাস, সে কতটা কথা বলে? তার বাড়ি থেকে কে কে আসে? কে কে আছে বাড়িতে? আর তো কাউকে দেখি না। বাড়ির খবর স্যার, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। ওর মাথাটা তো একেবারে খারাপ, কিছুই মনে নেই। ও নিজের মেয়েকেও তো চিনতে পারে না। আর স্যার, আমার টাকাটা অ্যাকাউন্টে সেটা পৌঁছে যাবে, স্যার বলে দিয়েছেন। গিন্নিমা, এবারই নিয়ম অনুযায়ী যে কোনো প্রজন্মের বড় ছেলে বড় বৌমাকে আরতি করতে হবে। তাদের ডাকুন। ও জোনাকি, যা। জোনাকি, টেনশন করছো কেন? যাও। যাচ্ছি, কিন্তু উনি যদি আমার কথা না শোনেন, যদি মুখের উপর না করে দেয়, তখন কি হবে? কিচ্ছু হবে না, যাও তুমি। এমনিতেই যা রাগ ওনার। জোনাকি, যা। আরে বাবা, গিয়ে তুই ধ্রুবকে নিজের আঁচলের খুঁটিতে শক্ত করে বাঁধ, তবে না তোর কথায় উঠবে বসবে। করতে হবে তো কাজটা, নাকি? ঠিক যেরকম জানিস তো, আমার মতো। এই যে তোর পিসিমণি যখন আমাকে যা বলে, আমি সাথে সাথে যাও হুকুম মালকিন বলে এরকম ভাবে স্যালুট করে দিই। যাও তুমি ওখানে যাও, ঘন্টা যাও, যাও 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 যাও। জোনাকি, বুকে সাহস জুগিয়ে ধ্রুবর কাছে যা। দেখ, ধ্রুব বাড়ির বড় নাতি, বড় নাতি হিসাবে এই বাড়ির কিছু দায়িত্বকে পালন করতে হবে। বাড়ির দায়িত্ব যেমন পালন করতে হবে, যেমন পুজো আচ্ছা তো তুই বুঝতে হবে। যা, তুই পারবি। শোনো না বাবা, বলছি আমাদের ধ্রুব কিন্তু বুঝ যাচ্ছিল, বুঝলি? তুমি একটু বুঝিয়ে বলে ও ঠিক আসবে গো। আর যেখানে এ বাড়ির মঙ্গলের জন্য পুজো হচ্ছে, সেখানে তো ওকে আনতেই হবে। আর জোনাকি, এটা মনে রাখিস যে তুই কার নাতনি। সেই মানুষটার নাতনি কিন্তু কোনো কাজে হারে না, তাই না? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দেখি কি করতে পারি। ও ঠাকুর, তুমি দেখো
তোমার আরতি যেন বাড়ির সকলের ইচ্ছে অনুযায়ী উকিল বাবুর হাতেই হয়। উফ বাবা। জোনাকি, এত ভয় পাচ্ছিস কেন? জোর একটা নিঃশ্বাস নে। তুই পারবি, তুই ঠিক পারবি। গিয়ে হু করে সব কথা বলে দে, ব্যাস তাহলেই হয়ে গেল। ও কোনো কথা বলতে পারবে না, তোকে তুই বকাও খাবি না, হয়ে যাবে। তুই পারবি জোনাকি, তুই পারবি 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 পারবি। এ বাবা, আপনি এখনো পাজামা পাঞ্জাবি পরেননি, এখানে বসে আছেন? উফ, আপনাকে নিয়ে আর পারলাম না। দাঁড়াও 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 দাঁড়াও, হঠাৎ পাজামা পাঞ্জাবি কেন পরবো আমি? কেন? আজকে তো পয়লা বৈশাখ নাকি? আপনি এখানে বসে আছেন মানে? কোথায় সকাল সকাল উঠে স্নান টান করে পাজামা পাঞ্জাবি পরে পুজোর ওখানে যাবেন তা না। শুনুন শোনা, দাঁড়াও, নতুন দেখছো নাকি তুমি আমায়? পাজামা পাঞ্জাবি পরবো পয়লা বৈশাখ? হয়তো পয়লা বৈশাখ তো এমন আলাদা কি আছে তাতে? হে বাবা, জি 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 জি, বাঙালি হয়ে বলছেন পয়লা বৈশাখে আলাদা কি আছে? ছি 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 জুনামিতি বাবু, আমি না আপনাকে নিয়ে আর পারলাম না। এই পয়লা বৈশাখ হচ্ছে বছরের প্রথম দিন, হ্যাঁ, তাই আজকের দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হয়, পরিবারের সাথে ভালো সময় কাটাতে হয়, পুজো আচ্চা করতে হয়, তবে না পয়লা বৈশাখের কেসটা জমবে। হ্যাঁ, আর শুনুন, আপনি হলেন মিত্তির বাড়ির বড় নাতি, আপনার মধ্যে তো একটা আলাদা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, নিজে তো সবাই আছে, জানো, তাদের সাথে কি গল্প করো? আমি একটা মানুষ, এখানে পড়াশোনা করছি, আমাকে ডিস্টার্ব করে কি এমন আনন্দ পাও তুমি? না শুনুন, আমি একদমই আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাড়ির সবাই খুব অপেক্ষা করছে আপনার জন্য। আর শুনুন, এই বাড়ির একটা নিয়ম আছে। হ্যাঁ, আরে দূর, এটা রাখুন। এই বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়িতে যে কোনো প্রজন্মের বড় ছেলে আর বড় বৌমা তাই প্রথম আরতিটা করে, অঞ্জলি দেয় একসাথে। তাই দিদাও চায় যে আমি আর আপনি প্রথম আরতিটা করি একসাথে, অঞ্জলি দিই। আপনি কেন দেরি করছেন বলুন তো? তোমার তো এটাই প্রাইম ফোকাস না, তুমি একটা অন্যায় আবদার করবে আমার কাছে এসে, তারপর এক্সপেক্ট করবে আমি সেই কাজটা করবো, কিন্তু আমি যখন মানা করে দেবো তখন তুমি নিচে গিয়ে সবার কাছে নালিশ করবে যে আমি এই কাজটা করেছি, এরকম গোমরা মুখ করে থাকবে, এমন বিহেভ করবে যেন আমি দোষী। তা আপনি এরকম কেন করছেন বলুন তো? আমি অনেক বড় মুখ করে বলে এসেছি যে আমি আপনাকে নিয়ে যাব। এখন যদি আপনি আমার সাথে না যান, আমার মুখটা কোথায় থাকবে বলুন তো? সে তোমার মুখ তুমি কোথায় রাখবে সেটা তোমার প্রবলেম। এখন তুমি নিচে গিয়ে আমার সম্বন্ধে নালিশ করবে তো? করবে না। ধ্রুব, এখনো রেডি হসনি? তুই না গেলে তো আরতি শুরু হবে না। ধ্রুব, দেখেছেন দেখেছেন তো? ও মা, দেখো না, যাবে না বলছে। ধ্রুব, ধ্রুব, প্রত্যেক বাড়ির একটা নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমাদের মানতে হয়। ধ্রুব চল, রেডি হয়নি? তুমি জানো তো মা, খুব ভালো করে জানি যে আপনি পুজো আচ্ছা মানেন না, একদম পছন্দ করেন না। হ্যাঁ, আপনি কেন মানবেন বলুন? আপনি তো বিশাল বড় উকিল, আপনার কথা সবার আগে খাটবে, আপনার জেদ সবার আগে খাটবে। দিদা যতই বয়স্ক মানুষ হোক না কেন, দিদার কথা তো খাটবে না। দিদা যতই ভালোবেসে ডাকুক না কেন, আপনি তার কথা কেন শুনবেন বলুন? আমি 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 একটা কথা বলতে হ্যাঁ, চাইছি। আপনার হয়ে তো আমি আপনার সব কথা বলে দিচ্ছি, আপনি আবার কি বলবেন? হ্যাঁ না, দিদা কষ্ট পাবে, পিসিমণি পিসিমশাই তাদের খারাপ লাগবে, লাগুক, আপনার কি আসে বলুন? আপনি কি আর সবার মন রেখে চলতে পারবেন? দেখেছো দেখেছো তো মা, আমি একটা কথা বলার চেষ্টা করছি, সেটা বুঝতেই পারছে না, নিজেই বলে যাচ্ছে, আমাকে কিছু বল। মা তুমি হাসছো, তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যাচ্ছে, তুমি হাসছো। শাসন করো ওকে। মা, উনি কি বলছেন? হ্যাঁ, আমি ওনাকে করছি ব্ল্যাকমেল? এই আমার ঘরে কটা মাথা গো মা। না না, আমার মুখ বন্ধ। আমি না না, মুখ বন্ধ করলে চলবে না, বলতে হবে, ওকে শাসন করতে হবে। বাবা, স্বামী স্ত্রীর মাঝখানে আমি কোনো কথা বলবো না। কেন বলবেন না? না না, একদম বলবো না। বউ তোমার, তুমি বুঝে নেবে ও কি বলছে কি করছে, সেটা তোমার দায়িত্ব, তুমি বুঝে নেবে। ধ্রুব, এখানে আমি কোনো কথা বলবো না। তবে আমি এতক্ষণ যা দেখলাম এবং তার থেকে যেটা বুঝলাম, আমার একটা কথা বলা তো সেখানে উচিত, আর সে ব্যাপারে আমি কিন্তু সম্পূর্ণভাবে জোনাকির সহমত। দেখেছেন তো, দেখেছেন, মা কিন্তু আমার দলে। হ্যাঁ, তো এত বছর হয়ে গেল আমি কোর্টরুমে ল প্র্যাকটিস করছি। তা বটে। আর জোনাকি বিশ্বাসের কি, ও জাস্ট ল পড়াটা এখনই শুরু করেছে।
একটা মেজর ডিফারেন্স আছে আমাদের দুজনের মধ্যে। আমি একটা মেডিসিন এনেছি উজ্জ্বল। বাবা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে পুজোয় যাবে, সবাই তোমার জন্য অপেক্ষা করবে। দেখো মা, ব্যাস আমি কিন্তু সারেন্ডার করলাম। কেস দেবেন না কিন্তু? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা এই জোনাকি বিশ্বাস কিন্তু জিতে গেল কেসটা। পুজোয় আপনি যাচ্ছেন, ঠিক আছে? মা, ওমা, আপনার নাতবো বড় নাতিকে রাজি করিয়েছে। আপনার নাতি রেডি হয়ে আসছে পুজোয়। ও মা, বলো কি গো? আমি জানতাম জোনাকি ঠিক পারবে, ঠিক পারবে। দেখবে দেখবে এবার পুজোয় আর কোনো বাধা হবে না। ওরে ওরে, তোরা সব মজা উড়ু দে। ও আনন্দ, আনন্দ, এসো এসো, শোনো শোনো, খবর শুনেছো? কি? দাদু ভাইকে রাজি করিয়ে ফেলেছে জোনাকি। কি বলছেন? রাজি হয়ে গেছে? ওরে বাবা, এবার তো পুজো জমে ক্ষীর। পায়জামা পাঞ্জাবি দিয়েছে, বোতাম নেই। জোনাকি, জোনাকি, বাবা কি হলোটা কি? হ্যাঁ, আমি কি বোতামটা খুলে নিচে যাব নাকি? বোতামগুলো কোথায় দাও? কোন আইনে লেখা আছে পাজামা পাঞ্জাবি পরে পুজো বসতে হবে? উফ বাবারে, এই আপনি উকিল বলে সবসময় ওকালতি ফলাবেন না তো। দাঁড়ান, বোতামগুলো দাও, বোতামগুলো দাও, বেশি কথা বলো না। ওখানে পাজামা পাঞ্জাবি দিয়েছো, বোতাম নেই, আর কি হচ্ছে এখানে? আপনি চুপ করে দাঁড়ান, আমি লাগিয়ে দিচ্ছি। শুনুন, এই জোনাকি অ্যাসিস্ট্যান্টকে ছাড়া আপনার কোনো কেস জেতা অসম্ভব। হা, why don't you just shut up? সবার আওয়াজ শুনতে পাচ্ছ না নিচে? এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। আমির জন্য যে আর কি কি করতে হবে কে জানে। তার উপরে আবার মাও দলে ভিড়ে গেছে, only because of you. দাও, বোতাম লাগাও, বোতাম লাগাও। দিচ্ছি। বেশ হচ্ছে। ফেসেছে ফেসেছে, উকিল বাবু ফেসেছে। এবার সোনা ছেলে হয়ে পুজোয় চলেছে। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? কি? তোমার এই বাদরামিগুলো গুটিয়ে দিতে ইচ্ছে করে। আমি মাঝে মাঝে ভাবি, যদি তোমার মতন গুন্ডাকে বিয়ে না করতাম, লাইফটা কতটা সর্টেড হতো। এই আমি আর আপনার বোতাম লাগাতে পারবো না, জানো তো?